জয় মা লক্ষ্মী। সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম। দেখো আজকে ফুল দিয়েছে, কালকেই তোমাদের বললাম একদম ফুল দেয়নি। যে কটা ফুলের এই পুজো দেখতে পাচ্ছ সেই কটা ফুল দিয়েছে। না ভালো করে ঠাকুরের সিংহাসন সাজাতে পারলাম আর না ঠাকুরকে দিতে পারলাম। আর এই দেখো ঝুড়িতে একটাও আর ফুল নেই, একটাও ফুল দেয়নি। ওই ঘটে দিয়েছিলাম সেখান থেকে ছাড়িয়ে বাঁচিয়ে একটা জবা ফুল দেয়নি যে মা তারাকে দিতে পারি, বুঝেছো? এই দেখো গাঁদা ফুল দিয়েছি, ওই জন্য মায়ের পছন্দ হয়নি, মাথা থেকে ওই জন্য বারবার পড়ে যাচ্ছে। এই কটা ফুল দিয়ে পুজো দিলে কি আর মন ভরে বলো? তবু সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছি, কমপ্লিট হয়ে যাচ্ছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুজো দিয়ে উঠেই ওষুধটা খেয়েই বসেছি শাক ধুতে। আর কালকে শাক এনেছিলাম 1 বান্ডিল 5 টাকা, 3 বান্ডিল 10 টাকা। তো ওই জন্য 3 বান্ডিলই নিয়েছিলাম। কালকে ভেবেছিলাম যে এসে শাকটা রান্না করব আর কি, কলমি শাক। এখন যে শাক তো বর্ষা, এত বর্ষা শাক ভালো পাওয়া যায় না। আর শাক ভালো পেতে গেলে তার দাম অনেক। এক আঁটি নোটে শাক বা লাল শাক যদিও বাই চান্স তুমি বাজারে পেয়ে যাও, তাহলেও 20 টাকা 30 টাকা করে দাম পড়ে যাচ্ছে। বাবা অত দামে শাক খেলে পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যাবে। তা কলমি শাকটা দেখো আছে কিন্তু 3 আঁটি কলমি শাকই ধোবো। মোটামুটি 1 আঁটি বা 1 আঁটির একটু বেশি হলে আমাদের হয়ে যায়, কিন্তু 3 আঁটি করবো। তো আজকেও হবে কালকেও হবে, গ্যাসটাও বাঁচবে, একবারে করেও রাখবো। মোটামুটি অল্প আধ কাঁচা আধ পাকাটা তুলে রাখবো, কাল আবার রাতে একটু ভেজে রাখলে কালকে হয়ে যাবে। তো এখানে সব শাকগুলো ধুতেও নিয়ে চলে এসেছি, তার কারণ আমি যাব হচ্ছে বাজারে, বুঝেছো? কালকে মাছ এনেছিলাম, হালকা আমি মোরলা মাছ এনেছিলাম। কালকেরটা কাল খাওয়া হয়ে গেছে, তারপর আজকেও তো খেতে হবে, আবার কালও খেতে হবে, তাই না? বৃহস্পতি শুক্র দুদিনই খেতে হবে। ওই জন্য শাকটা ধুয়ে রেডি হয়ে চলে যাব বাজারে মাছ আনতে। নমস্কার সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। সকাল সকাল এই যে বাজার করে চলে আসলাম, পুজো টুজো দিয়ে শাক টাক ধুয়ে সব কিছু করে। হ্যাঁ, আর আমার বডিগার্ড আসছে, আর যেতে পারিনি আমার সাথে। আমি যাবো না করে, আমি যেহেতু কালকে মাছ আনলে পরের দিন তো যাই না, কিন্তু কালকে তো মোরলা মাছ এনেছিলাম, সেই জন্য আজকে গেছি। দিয়ে ওই যে আমাদের LIC দাদা যাচ্ছে স্কুটিতে, এখানে আসছে। আর এই যে মাছের প্যাকেট ছোট হয়ে গেছে, মাছ দেখা যাচ্ছে, বুঝেছো? আর ওড়নাটাও খুলে যাচ্ছে, দাঁড়াও ঠিক করতে লাগবে। ওইখানে সব ওই মাটি তুলছে ভ্যানে, আর এমন মুখে সব একসাথে করে 10-15 জন আছে, রাস্তা জুড়ে রেখে দিয়েছে। আর এমন মুখের ভাষা করছে কি বলবো, বলার কথা না, বুঝেছো? তো মাছ আনা কমপ্লিট, আবার যাব ব্যাংকে। ভেবেছিলাম একসাথেই যাব, কিন্তু অত বেলা হয়ে গেলে না মাছ পেতাম না। ব্যাংকে যাব এই কারণে, একটু ছেলের ওই ব্যাংকের একটু দরকার আছে, ছেলের ব্যাংকের বইটাতে, ওখানে যাব। দরকার বলতে গেলে ওর একটা ফোনপে নামাবো, কেন ওদের কলেজে না অনলাইনে পেমেন্ট। এবার ওর বাবা গেলে তাহলে ও ওনার ছেলেকেও নামিয়ে দিয়েছে, পেমেন্ট অনলাইন করবে, এরপরে যা সেমিস্টার বাবদ খরচা অনলাইনে পেমেন্ট করতে বলে। এবার অনলাইন আমাদের নেই, আমাদের লাগে নিয়ে অত টাকা পয়সা থাকেও না, সেই জন্য। কিন্তু এখন বাধ্যতামূলক করতে হবে, পরে কথা বলি, এখানে অনেক ভিড়। দেখে গেলাম রাস্তা পরিষ্কার, এই দেখো ভর্তি করে দিয়েছে সব। আর কি বলছিলাম, ছেলের অনলাইন পেমেন্ট করতে হবে, সে কারণে ওরা সবাই নামিয়ে নিচ্ছে, মানে ওদের সব আগে থেকেই ছিল, আমার ছেলের ছিল না। সেই কারণে আজকে যাব, কি করতে হবে জিজ্ঞাসা করব। অনেক দিন ধরেই বলছি, কিন্তু বুঝতে পারি না, যেহেতু নামাইনি তো, ওর আগে দরকার পড়েনি আর নামাইনি, সেই কারণে বুঝতে পারি না কি করতে হবে আর কি। তো জিজ্ঞাসা করেছি কজনকে, তারা বললো তো যাব, গিয়ে যাই হোক নামাবো। ট্রানজ্যাকশান বলতে গেলে ওই কলেজে, বাকি আদার্স আমার ব্যাংকে যাইও না, টাকা পয়সা থাকেও না, আর ওইসব অনলাইনে সব কেনাকাটি আমরা করিও না সত্যি বলতে, বুঝেছো? তো চলো সত্যি থাকো। ওষুধ খেয়ে তো বাজারে গেছি, আবার এসে ওষুধ খাচ্ছি, কেন কদিন ধরে শরীরটা খুব খারাপ, জ্বর এসেছিল, গা হাত পা যন্ত্রণায় আর সহ্য করতে পারছিলাম না। সেই কারণে সকালবেলা আগে কি বলে জ্বরের ওষুধ বা হার্টের এইসব ওষুধ খাওয়ার আগে একটা গ্যাসের ওষুধ খেলাম। আর এখানে চা দিল ছেলে, জল দিল, বিস্কুট দিল, খেলাম। আর এখানে মাছ দেখো, ট্যাংরা মাছ এনেছি দুটো, তো দুটোতে 4 টুকরো হবে। তো 4 টুকরো হয়ে গেলে ছেলেকে ভাবছিলাম আজকে বরকে 1 টুকরো করে দেবো, ভাবলাম 1 পিস মাছ করে দেবো। তারপর ভাবলাম না, কালকে তো মোরলা মাছের টক অল্প করে রয়েছে, তার জন্য না ওটা মানে আর তরকারিটা মাছের করব না, শুধু লোটে মাছটাই আজকে করব, কালকে দেখা যাবে, কালকে পুরো মাছটা করব। এখন মাছ কাটতে বসেছি, আর ম্যাও পুষির জন্য রেখেছি, ওখানে ম্যাও পুষি আসবে খাবে। ওরা না বসে থাকে যে আমার অপেক্ষা করে যে আমি মাছ নিয়ে আসবো ওদের দেবো। তারপর মাছ নিয়ে এসে দেখো গ্যাস মুছতে লেগেছি। তো এখন অনেক কাজ বাকি আছে, যাব ব্যাংকে, তোমরা তো জানো, ছেলের কাগজপত্র ঠিক করতে, সব কিছু করতে। আর ওখানে আর কিছু দরকার আছে, আসল কথা
কথা, ছেলের কলেজে না অনলাইন পেমেন্ট চাই। এবার অনলাইন পেমেন্ট আমাদের অনলাইন নেই, আজ অবধি না আমরা অনলাইন কিছু নামাইনি। আমাদের দেখো টাকা পয়সারও তো সেরকম থাকে না, আর অনলাইনে বলতে গেলে তো মানে সেই অনলাইন করতে হবে, অনলাইন কিছু কিনতে হবে। তো এখানে যত ফর্ম আছে সেগুলো সব ছেলেকে দিয়ে সই করে নিচ্ছি, কেন ছেলের অ্যাকাউন্টে ওর ফোন নাম্বারটা আগে চেঞ্জ করব, তারপরে কোনো কিছু। তাহলে বাজার করতে এসেছি, এখান থেকে মাছ নিয়ে গেছি ব্যাংকের পাশে এত দূর থেকে, আবার এখন এসেছি ব্যাংকে। ছেলের ওই ফোন নাম্বারটা চেঞ্জ করলাম ওর অ্যাকাউন্টে, মানে আমাদের এই আমার ফোন নাম্বারটা 3 জনের অ্যাকাউন্টে ছিল, আর যেহেতু ওই ফোনপে না গুগল পে যেহেতু ওর নামিয়ে দেবো, সেহেতু ওর আমার ফোন নাম্বারটা হবে না, তো আমার ফোনটা দিয়ে তো হবে, আর আমার ফোন ও নিয়ে গেলে তো আমার কাজ হবে না। ওই জন্য ওর অ্যাকাউন্টে যে নাম্বার ছিল সেই ওর নাম্বারটা আবার করে দিলাম আর কি। তো ভিড় মাসের শেষ তো ভিড় কম, একদম তাড়াতাড়ি ঝটপট হয়ে গেল। বৃষ্টি আসার আগে আগে বাড়ি চলে যাব। আর ওই সবজির দোকানে দাঁড়ালাম, ওদের দাঁড়িয়ে সবজি নেই তেমন একটা। না মুখ দেখলে চিনতে পারবি, কেন চিনবই। হ্যাঁ ওই আমার মাঝে মাঝে মাছ আনতে সেখানে কথা হয়, ছেলের বন্ধু মানে মেয়ে বন্ধু আর কি, তার মা দেখা হলো কি নিয়ে পড়ছে, কি ভর্তি করলো হ্যাঁ আমার ছেলে আবার মানে ব্যাখ্যা দিয়ে দিচ্ছে, বলছে বলো ছোটোবেলাকার। হ্যাঁ নার্সারি মানে 4 অবধি একসাথে পড়েছে, এখন বড়োবেলা কেন, এখানে বড়োবেলা বললে আবার তো কে কি বলবে না বাবা। ছোটবেলা কেন, এই বড়বেলা হবে না তো, হ্যাঁ 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 আমার ছেলে তো যে স্কুলে পড়তো 5 থেকে, সেই স্কুল শুধু ছেলেদের স্কুল, কেন হওয়ার ব্যাপার নেই, বুঝেছো। তো সে ওখানে কথা হলো কিসে ভর্তি হয়েছে, যে আমার ছেলে জানিয়ে ভর্তি হয়েছে ওটাই, ও বায়োলজি নিয়েছিল ডাক্তার হবে বলে, তো সেটা হয়নি। তো ও হচ্ছে বায়োলজি নিয়েছিল ডাক্তার হবে বলে, তো ডাক্তারি হওয়া তো মুখের কথা না, তো সেই সিএসই নিয়ে ভর্তি হয়েছে। যেই কলেজটা আমি আগে গেছিলাম ওই এওটিতে, সেখানেই ভর্তি হয়েছে। সেখানে হচ্ছে তোমার ডোনেশান, আমাদের বাবা ডোনেশানের ক্ষমতা নেই। তো অনেকক্ষণ কথা টথা হলো, ওই জন্য ক্যামেরা বন্ধ করে দিলাম। দিয়ে এখন বাড়ি যাচ্ছি, বৃষ্টি পড়ছে, বাইরে জামা কাপড় রয়েছে, রান্না রয়েছে, আজকে লোটে মাছ আর শাক ভাজা, আর কিছু করবো না। বাবা এসে পড়ে 4টে শর্ট করতে না করতে দেখো কি বৃষ্টি, দেখো এই বৃষ্টির মধ্যে দিয়ে আবার এই দেখো এখন হচ্ছে এই চাল ধুতে নিয়েছি। আর এখানে ফোন করেছিল ছেলের বন্ধুর মা, ছেলের সাথে মানে যারা আমরা একসাথেই সব যাতায়াত করেছি কলেজগুলো, তারা। আসল কথা ছেলেরই একটা বন্ধু আছে, একটা কলেজে ভর্তি হয়েছে, 2-4 দিন ক্লাস করেওছে, ওদের জুলাই মাসের 1 তারিখ থেকে ক্লাস চালু হয়েছে। 2-4 দিন ক্লাস করার পরে সে এখন সেই কলেজে করবে না, কেন সেই কলেজে তার পুরানো কোনো বন্ধু যায়নি, সেই জন্যে সেইখান থেকে ছেড়ে অন্য কলেজে আসছে। কি আশ্চর্য সব, তাই না? আজকে 2 রকম আনা হয়েছে, একটা হচ্ছে লোটে মাছ আর একটা হচ্ছে এই যে এই ট্যাংরা মাছ। কারা কারা খাও কমেন্ট করবে, হ্যাঁ অনেকে আবার ইস এরকম বলে জানো তো, তো আমরা খাই আর কি, তাই জন্য আমরা এনেছি। আর নুন দিয়ে ধুলে না একদম পুরো সাদা চকচকে হয়ে যায়। আর তো 2টো এনেছি। রুই মাছ খাওয়ার, এখন বর্ষার দিন সবজিপত্রের যখন দাম বাড়ে তখন মাছ টাছ সব কিছুরই দাম বেড়ে যায়, বুঝেছো। কে এসছে যেন পাড়ায়, নতুন কাউকে দেখেছে তাই জন্য কুকুরগুলো ডাকছে, নতুন কেউ এসছে হয়তো, কোনো ফেরিওয়ালা দাদা টাদা হবে। তো এই যে মাছটা ভাজবো, তেলটা এখানে দিয়েছি, আর এখানে কালকের এর মধ্যে একটুখানি দিয়েছি তেঁতুল গোলা দিয়েছি, এই যে তেঁতুল আর একটু দিয়েছি, টক হয়নি কালকে। আর তেলের প্যাকেট কাটলাম, তেল নেই সের জন্যে। এই যে এখন ভাজবো, দাঁড়াও তেলটা আগে নাড়িয়ে দিই। এ দেখো মাছ ভাজতে বসে পড়েছি, তেল দিয়েছি, আর তেলে মানে খুন্তিতে জল ছিল, ছ্যাড় ছ্যাড় করে উঠছে, চারিদিকে ছিটকাচ্ছে। আর যেখানে তেল পড়ে তো জানো সেখানে পুরো একদম ফোসকা নিয়ে নেয় আমার। তো আমার প্রচণ্ড অনেক জায়গাতেই ফোসকা পড়ে কম বেশি। এখানে এবার আস্তে করে ট্যাংরা মাছ ছাড়বো, ট্যাংরা মাছটা ছাড়লেও ধাপ ধাপ করে ফাটবে, আর ফেটে কোথায় কোথায় যে তেল ছিটকাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখো আমি মাছটা দিয়ে কত দূরে চলে এসেছি, তাই এত দূরে এসেছি কি বলবো। আর ওখানে দেখো মোরলা মাছটা আমি ওখানে বসিয়ে দিয়েছি গরম করতে। মাছ ভাজা, ওই যে লেজা দুটো ভেজে তুলে নিয়েছি, লেজা ভাজতে অসুবিধা হয় না জানো তো, মাথাগুলোই ভাজতে অসুবিধা হয়। আর থেকে বারবার এত বৃষ্টি আসছে যে মানে আজ বৃষ্টি কদিন ধরে পাগল করে দেবে জানো, এত বৃষ্টি। আর মানে চাষবাসের ক্ষেত্রে তো ভালো, কিন্তু আমাদের মতো মানুষদেরও তো বাঁচতে হবে বলো, রোজ বৃষ্টি। বাবা উঠছে না, কাটতে যাচ্ছিলি জানো। আর ওই যেটা বলছিলাম, আমাদের মতো মানুষকেও তো বাঁচতে হবে বলো, আমরাও তো খেয়ে পরে বাঁচবো। বৃষ্টি হলে তো পরের কাজকর্ম হতে চায় না, আবার লোকে বলবে লোকেরটা খাচ্ছিস, আবার এরকম বলছিস। মাছ ভাজা, লোটে মাছটা ছোটো বাটিতে রেখে বাটি ধুয়েছি, আর মশার ধূপ দিয়েছি, এত মশা খাচ্ছে কি বলবো। আর এই যে কলমি শাকগুলো ফুলে রয়েছে, দেখো একদম ফুলের মতন ফুলে উঠেছে, কিন্তু আজকে সবটাই ভেজে নেব, রেখে দেবো খানিকটা। আর ব্যাংকে থেকে আসার পথে ওই যে 1 কিলো আলু নিয়ে এসেছি, এই সপ্তাহটাও
চাপেরই যাবে, তার কারণ ঘর ভাড়া কেবিলের পয়সা সব দিলাম, তো ফোনে রিচার্জ করলাম, সব কিছু করে অল্প কিছু পয়সা হয়তো হাতে আছে। এখানে বসে পড়েছি সবজি কাটতে আর রান্না করতে আর মাছ ভাজা করতে, আর লোটে মাছ করব, মাছটা ভেজে রেখে দেবো। ছেলের সাথে কথা হচ্ছিল, ওই কথাটা বলছিলাম, আমার বন্ধুর কথাই বলছিলাম। আমি বললাম দেখো বাবা মার টাকা আছে, একটা কলেজে প্রথমেই এতগুলো টাকা কিস্তি দিয়ে ভর্তি করে আবার সেখান থেকে বেরিয়ে অন্য কলেজে ভর্তি হওয়া, সেখানে টাকাগুলো তো ফেরত পাবে না। সবাই বলে না তোমার ছেলে কি, দেখো তোমার ছেলে ভালো না, এই না ওই না, তো যে দুজন একজন বলে, তো তাদের উপলক্ষে বলি আমার ছেলের মতো ছেলে পাওয়া সত্যিই খুব মানে এখনকার দিনে ভাগ্যের ব্যাপার। এখানে লোটে মাছ বসাবো, আর আজকে আলুটা একটু বেশি দিয়েছি কারণ ওখানে মাছটা একটু কম, ঠিক আছে, ওই জন্য আলুটা বেশি দিয়ে করব। আবার রাতে জানো এই সময় যদি কিছু তরকারি না করে রাখি, রাতে আমাকে আবার তরকারির জন্য আবার রান্না বসতে হয়। রাতের বেলা কাজ থাকেও আমার অনেক, তখন না দুপুরে খেয়ে দিয়ে শোয়ার পর তখন আমার আর ইচ্ছা করে না। তার কারণ হচ্ছে রাতের বেলা ভিডিও এডিট করা থাকে, চা খাওয়ার থাকে, কিছু বাসে যখন বৃষ্টি পড়তে হয়তো রাতে বাসন মাজলাম, তখন আমার ভালো লাগে না জানো, সারাদিন একটা পরিশ্রম করার পর কি বলবো আর। তারপরে হচ্ছে ওই একটা চপার না, চপার দেখি কিনবো, চপারটা কিনলে ভালো হয় কি, এই পেঁয়াজ টিয়াজ ঘষার সময় চপার থাকলে সুবিধা হয়। চপারে দিলাম, সবসময় মিক্সিতে মশলা করা হয় না, শিলনোড়াটাও নামানো হয় না। আর আবার লোকে বলবে, লোকের কথাই তো আজকাল বেশি, ফুটানি, হ্যাঁ ফুটানি তো ফুটানি, ফুটানি যদি মনে করো তো ফুটানি, নিজের দরকারের জিনিস কেনে মানে দরকার লাগবে সেই জিনিসটা যদি ফুটানি হয় তাহলে ভাই ফুটানি। আমার ভাই ফুটানি আছে, ফুটানি করছি, তোমার নেই তুমি করো না। আর মশা খেয়ে নিচ্ছে আজকে আমাকে জানো, থাকতেই পারছি না, ভাতও ফুটে গেছে দেখো। চলো চলতে থাকো। এখনকার দিনে ছেলেরা যেগুলো করে আমার ছেলের মধ্যে কিন্তু সেগুলো কিচ্ছু খুঁজে পাবে না জানো। এই দেখো জল ফেলে দিচ্ছে, ক্যামেরা করে দিল। তারপরে এখানে আমি বললাম বাবা বাইরে জামা কাপড়গুলো দেখো, যদি পারো যদি বৃষ্টিটা কমে তো একটু মেলো আর তোলো। এই এখন তো বর্ষার দিনে একটা কাজে বারবার মেলো আর তোলো। তো সমস্ত দিদিকে তো আগে থ্যাংক ইউ জানিয়েছি, তবে মৌমিতা দিদিভাই আমার নতুন কমেন্ট করছে আর কি, তোমরা অনেকেই হয়তো মানে চিনবে না, দিদিভাই 2-3টে ভিডিওতেই হয়তো কমেন্ট করেছে। তো বিশ্বজিৎকে জানিয়েছে যে ওর মেন্টালের প্রবলেম আছে, ওইখানেই কমেন্ট করেছে, তো থ্যাংক ইউ দিদিভাই সের জন্য। তো ওই যে বিশ্বজিৎ যে লিখেছে না যে ছেলেকে মুখে খাইয়ে দিয়ে আদিক্ষেতা, যেন একটা মায়ের কাছে তার সন্তানকে খাইয়ে দেওয়া বা একটা বাবার কাছে সেটা যে কি সেটা না সে বুঝবে না। তার কোনো দিন সে তার সন্তানকে মনে হয় খাইয়ে দেয়নি, তার কারণ এই সন্তান যখন বাইরে চলে যায়, কোনো মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যায় বা ছেলেরা বিয়ে করে আলাদা থাকে বা হয়তো চাকরির সূত্রে বাইরে চলে যায়, বাইরে থাকে, বাবা মার কাছে আসে না, দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর হয়তো আসতে পারে না তাদের কাজকর্ম সূত্রে বা তাদের যাই হোক বা অনেক রকম তো সমস্যা হয়, তখন যে সেই বাবা মার কী হয় এই দিনগুলো কিন্তু তারা খুব মিস করবে। তো যতদিন তোমার কাছে তোমার সন্তান আছে তাদের তুমি ভালোবাসো, আগলে রাখো, তাদের মানে যতটুকুনি পারো যতটা ভালোবেসে যতটা যা করার দরকার করো, তাতে কী হবে দুজনের কাছে মধুর স্মৃতি থাকবে। এই খাইয়ে দেওয়াটা একসময় তো আমি বলবো আমার সোনা বাবাকে খাইয়ে দিতাম, সোনা বাবার গায়ে সাবান লাগিয়ে দিতাম, কি ও যেটা ভালো খায়, যখন বাইরে ধরো আমার ছেলে চাকরির জন্য যাবে বা থাকবে বা আলাদা হয়তো হলো বিয়ের পর, তখন আমরা যখন থাকবো কিছু একটা রান্না করলে হয়তো ও ভালোবাসে, আমাদের কত মনে পড়বে বলো তো। তো তখন সেই জন্যে সেই দিনগুলো তো মনে পড়বেই। তো যতক্ষণ আছে আমার কাছে ততক্ষণ আমি ওকে ভালো করে মানুষ করে একটু খাইয়ে দিলে কি আছে গো, ওরও পেটটা ভালো মতো ভরে, আমারও মনটা একটু শান্তি হয়, চলো ছেলে পেট ভরে ভাত খেয়েছে। হ্যাঁ যেদিন যেদিন আমার শরীর খারাপ হয় বা অসুস্থ হই, এমন না যে বাধ্যতামূলক মায়ের শরীর খারাপ তবুও মাকে খাইয়ে দিতে হবে এরম কোনো ব্যাপার না, ছেলে কিন্তু নিজেরটা খেয়ে নেয়। কি যখন ওকে পাতে ভাত দিয়ে আমি রোজ যা মাপার ভাত তাই দিই, যখন খেয়ে ওঠে তখন খানিকটা ভাত কিন্তু রেখে দিয়ে চলে যায়, তখন আমার মনে হয় ইস যদি খাইয়ে দিতাম ছেলেটাকে। আসল কথা কী হয়, ও তো বাচ্চা মানুষ, ছোটো ছোটো গোড়াস করে মুখে নেয় আর যতবার জল খাবার ততবার খায়, পেটটা অটোমেটিক জল খেতে খেতে ভরে যায়, সেই জন্য ভাত খাওয়াটা ওর কম হয়ে যায়। আর আমি খাওয়ালে কি, আমি বড় মানুষ, আমি হাতের গোড়সটা বড় করি, বড় গোড়স করলে ভাতটা দুবারের জায়গায় একবারে দিয়ে খাওয়া হয়ে যায়, সেই কারণে কিন্তু ওর ভাতটা চলে যায়। ও তো বুঝতে পারে না যে কতখানি ভাত খেলে পেটটা ভরবে আর ভরবে না, জল খেতে থাকে ভাত খেতে থাকে, পেট ভরে গেলে উঠে পড়ে, এই হচ্ছে ব্যাপার। আমার সাথে কোন কোন মায়েরা একমত একটু কমেন্ট করো, যে কি বলো তো, যে যতক্ষণ সন্তান তোমার কাছে আছে ততক্ষণ সেই সন্তানের যত্ন করো, ভালোবাসো, আগলে রাখো। কুচাতে মানে কাটতে কাটতে পিঠের শিরদাঁড়া এত যন্ত্রণা করে উঠেছে, আমি জানি না এটা আমার কোনো রোগ না কি জানি না। দেখো
মাছটা বসিয়ে গেছি, হয়তো তলার দিকে লেগেও গেছে, আস্তে আস্তে তেল ছাড়ছে, এবার হবে। উপরে একটুখানি চিনি দিয়েছি, চিনি দিয়ে যে চিনিটা যে নাড়বো, দেখো লেগেও গেছে। চিনিটা দিয়ে যে আমি নাড়বো সেই ক্ষমতাটুকুনি আমাকে দেয়নি, আমাকে সঙ্গে সঙ্গে উঠে চকিতে উঠতে হয়েছে। তো এটা একটু বেনে লেগেছে, মানে কি একটু এরম করলেই এই যে উঠে যাবে, এই যে দেখতে পাচ্ছ, মানে এমনি লাগেনি, কিন্তু লোটে মাছ তো একটু যা হোক লাগবে। তবে লোটে মাছ রান্না করতে গিয়ে সারা গোটা ঘর মনে মাছি মাছি ভুনভুন করছে, আর মাছি আমার ভালো লাগে না। খাবার দাবারে বসলে একটা ঘিন্না ঘিন্না করে, আর সারা দিন ধরে এরম ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়ছে। তবে দেখো এখানে মাছের কিন্তু বাটি নেই, আমি যা দুটো একটা বাসন বেরোয়, যেহেতু আমার রাখার জায়গা নেই, আমি কিন্তু বৃষ্টি পড়ুক জল পড়ুক যাই পড়ুক দৌড়ে গিয়ে মেজে নিয়ে চলে আসি, বুঝেছো। দেখো কোনো বাসন নেই, শুধু ফ্যানের গামলাটা আছে, আর দুপুরে যা খাই সেটাই থাকে, কিন্তু দৌড়ে গিয়ে বাসনটা মেজে নিয়ে আমি চলে আসি। কিন্তু তাও দেখো মাছি, বর্ষার দিন বলে নাকি কে জানে। আর ওই যে আমার সবজির ঝুড়ি দরজা, ওটা গেছে শোকেসের, জানো তো। সুতাপাদি বলে, দাঁড়াও, সুতাপাদি বলে মোনা যখন তুই কোনো বাড়ি যাবি ওই শোকেসটার আর কিছু নেই, তুই এবার ফেলে দিবি। সত্যি কথা, অনেক স্মৃতি জড়ানো থাকে যেগুলো ফেলে দিতে মানে দরকার ফেলে দেওয়া, কিন্তু ফেলে দিতে পারি না। তবুও আমার এই বাড়িতে এই ঘরে কাজ চলে যাচ্ছে, সবজিগুলো ইঁদুর ছুঁচো এইসবের হাত থেকে বাঁচছে। আশলা, তারপর টিকটিকি, কোনো খাবার রাখলেই না আশলা টিকটিকি থুপ করে টুকে দেয়, বুঝেছে। সেই জন্য একটু অসুবিধা হয়ে যায়, আর ওই একটু সুবিধা আর কি, ওই শোকেসের ভিতরে দরজাটা সাটিয়ে রাতে রাখা যায়, টমেটো ফমেটোগুলো তুকে দিলে তো আর খাওয়া যাবে না, সেই জন্য। আর এখানে মাছ হচ্ছে হোক, আর আমি বাকি কাজকর্মগুলো সারি। গত মাসে বাড়ি চলে এসছে, আর দেখো ভিজে ভিজে এসছে, যন্ত্রপাতি তুলে নিয়ে এসছে, মনে হচ্ছে কাল কাজ হবে না। জল ঢেলে জল খাচ্ছে, ওরও বোতলে জল একবারে ভরে দাও ওই হাতে। আর আমার এখানে এই যে লোটে মাছ কমপ্লিট হয়ে গেছে। তখন তো একবার ওই মাছটা বসিয়েছিলাম, তারপর দেখছি কেমন কেমন লাগছে, তো আবার একটুখানি না পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আর একদম শুকিয়ে দিয়েছি কড়াইতে। আর এখানে বসিয়ে দিয়েছি কলমি শাক, যেটা আমার প্রিয়। এর সাথে যদি একটু ওই কাসুন্দি হয় না, আহারে দারুণ। তবে বর্ষার কলমি বর খেতে চায় না, সবে শাকটা বসিয়েছি, একটু হবে। পেঁয়াজটা বেশি ভাজিনি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, কালো জিরা সব দিয়েছি, দিয়ে এটা ভাজা হবে, মোটামুটি ভাজা ভাজা হবে। কেন এই তো খড়খড়ে হবে না, একটু ঘ্যাট ঘ্যাটে হবে। মাঠের কলমিগুলো একটু খড়খড়ে হয়, ঝরঝরে হয়, আর এগুলো তো চাষের কলমি। খাওয়া দাওয়া নিয়ে বসেছি, আজকে তো কিছুই রান্না করিনি, দুটো আইটেম রান্না হয়েছে আর কি। বৃষ্টি বর্ষা, সবজিপত্রের দাম প্রচুর, অনেক রকম সমস্যা জীবনে, আর শেষ হয় না। দেখো কি রান্না করেছি, দেখো ভাত করেছি, আর এখানে করেছি হচ্ছে শাক ভাজা, এই যে কলমি শাক ভাজা, আর এই হচ্ছে লোটে মাছ। এই লোটে মাছ করেছি আলু দিয়ে। আমার ছেলেকে বলছিলাম যে বাবা একদিন লোটে মাছ আনবো, যেদিন শুধু ঝুরা করব সেদিন বেশি করে আনবো। আমার 300-400 মাছ থাকলে কী হবে, লোটে মাছ 300-400তে মানে কোনো কাজ দেয় না। এখান থেকে তুলে ছেলেকে দিয়েছি খেতে, আর ছেলেকে বললাম তুই নিজের হাতে আজকে ভাত খা, তো কিছু বলছে না, সারা শব্দ দিচ্ছে না দেখে। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়ার। বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টি আর থামছে না। বৃষ্টির সময় না, বর্ষাকালটা আর এই পরে পুজো পড়ে, আর এই টাইমে একদম কাজ বাজ থাকে না গো, কত মানুষের থাকে না, আমাদেরও থাকে না। তোমরা সবাই বলছো শিবানী তুমি ঘরটা ছেড়ে চলে যাও, ঝড় টর আসলে তোমাদের আমি দেখাবো ক্যামেরা নিয়ে। ওই বাসগুলো একদম মানে ভেঙে বসে একদম চিপসে গেছে, আলু চিপসের মতো। আমি নিজে এই বাড়িতে থেকে একটা প্রবলেমের মধ্যে আছি, যে প্রবলেমটা বলা যায় না, জানো তো। যাদের সাথে ফোনে কথা হয় একমাত্র তাদেরই আমি কথাটা শেয়ার করেছি। কী প্রবলেমে যে আছি, জনগণনা শুরু হবে 1 তারিখ থেকে, হোক, আমি খাই না খাই আমি চলেই যাবো, আর থাকবো না, মানে আর সহ্য করতে পারছি না। মেন কথা হচ্ছে আর সহ্য হচ্ছে না, বুঝেছো। চলো দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলার পরে আর আসেনি, শুভ সন্ধ্যা বলাও হয়নি, এখন রাত্রি 10টা বাজতে 5 মিনিট মতো বাকি, না 3 মিনিট বাকি আছে। তো এখানে আজকে তো আমাদের তো সকালে শাক ভাজার মাছ হয়েছিল, তো ওই দিয়ে তো রাতে রুটি খাওয়া যাবে না। তো এখানে দেখো সব একটু একটু করে রাখা, এই মুসুর ডাল একটু, ওই কি বলে তরকার ডাল একটু ছিল, তারপরে 2-1টা কাবলি ছোলা ছিল, তারপরে মটর ডাল, ছোলার ডাল, এগুলো সব দিয়েছি। দিয়ে এখানে হচ্ছে একটু এইটা এখন বানাবো আজ রাতে রুটি খাওয়ার জন্য। এই বুদ্ধিটা আমাকে সুতপা দিয়েছে, যে মনে সব ডাল যখন দেখবি কিছু নেই, সমস্ত ডাল একটু একটু অল্প অল্প করে দিয়ে একটা তরকারির মতো বানাবি, দেখবি তোর খাওয়া হয়ে যাবে। তো সেই জন্যে সব ডাল এই যে ভিজিয়ে দুপুরে অল্প অল্প দিয়ে ভিজিয়েছি। আর এই সবুজ মাসকলাইয়ের ডালটা, এই যে এইটা দেখতে পাচ্ছ,
এই যে এই ডালটা হচ্ছে আমার ছেলেকে কে বলেছে ওর এত রোগা, তুমি হচ্ছে ওই মাসকলাইয়ের ডাল বাদাম ছোলা খাবে সকালবেলা উঠে। ওর কোন বন্ধু আছে মানে বন্ধু দাদা নাকি জিম ট্রেনার, সে বলেছে। তা ওই ছেলে এনেছিল কিন্তু ওর খাওয়া হয়নি, তো এই আছে আরো কটা আছে, 100 মতন আনিয়েছি প্রথমে, যেমন আজকে ছোলাটা এনে দিয়েছি। তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সব, কটা কটা করে সব ছিল। তো এইগুলো সব এক জায়গায় মিশিয়েছি, এক জায়গায় মিশানোতে আরো কতগুলো মানে বেশি হয়ে গেছে। বর সবটা ভিজাচ্ছিল, না না সব ভিজিও না, সব অল্প অল্প করে দিয়ে মিশিয়ে রেখেছি, আরো হয়তো 1-8 দিন হয়ে যাবে। এই এখন বর্ষার দিনে সবজিপত্রের দাম বেশি, তো এগুলো থাকলে তবুও তো রুটি ফুটি গুলো খাওয়া যায়, ভাতটা খাওয়া যায়। যাই হোক, এই জন্য এটা করলাম। কালকের জন্য তো ওই শাক ভাজা রয়েছে, আর কালকে আর কি রান্না করি দেখি। ইচ্ছা ছিল একটু শাপলা খাবার, তো আজকে সব বাজারে গেছি, অনেক শাপলা পেয়েছি, কিন্তু কালকে আর বাজার যাবো না, আমার ইচ্ছাও করছে না। দেখি শনিবার দিন নিয়ে আসবো। শনিবার আবার কি রান্না করবো, বড়া করবো, বড়া করার মতো কোনো সবজি নাই। আর বর না ঘুমাচ্ছে, ওর বড্ড পায়ে যন্ত্রণা করছে, কামড়াচ্ছে। আর এই ডালটা আমি কোনোদিন করিনি, আজকে প্রথমবার করবো। ঠিক আছে, সেদ্ধটা বসিয়ে আমি বাসন মাজবো, বাসন মেজে এসে ডালটা ফোড়ন দেবো, তরকার মতো করে করব, দিয়ে আটা মাখবো। আজকে আর বরকে দিয়ে আটা মাখাবো না, কেন বরের হাত কেটে গেছে, আর ও বৃষ্টিতে যেহেতু ভিজে ভিজে কাজকর্ম করছে, ওর পা খুব কামড়াচ্ছে, আমারও কামড়াচ্ছে, আমারও শরীর খারাপ। তবে আজকে একটু জ্বরটা একটু ভালো আছে আর কি। তোমরা সবাই কমেন্ট করেছো, কিন্তু কি বলতো আমি কমেন্টে রিপ্লাই দিতে পারি না, হাত দুটো দিয়ে টাইপ করবো না, এগুলো ছিঁড়ে পড়ছে ডেনা। আর সংসারের কাজ আমাকে যেহেতু করতে হবে, তাই আমি করতে বাধ্য, বুঝেছো, এই হচ্ছে ব্যাপার। চলো বাসনটা মেজে আসি। এই দেখো চলে এসেছি, রাতের বেলা ডালটা সেদ্ধ করে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা টমেটো রসুন সবই কাটবো, কাঁচা লঙ্কা দিয়ে এখন এটাকে ভালো করে করব আর কি। তার জন্য কাটতে বসেছি। আর বড় মশাই ঘুমাচ্ছে জানো তো, আসলে রাতে না এই ভয়েস বরকে যদি আগে শুতে বলি ও শোয় না, আর ওই 4টে 4:30 খায় বলে একটু খাবারটাও দেরি করে খায়। তারপরে আমি ওদের খেতে টেতে দিই, রুটি টুটি করি, যেহেতু দেরি করে খায়। তারপরে আমাকে রাতের অপেক্ষা করতে হয় মোবাইলে, মানে ভিডিওতে ভয়েস টয়েস দেওয়ার। এডিট আমি সন্ধ্যাবেলায় করে রাখি, কিন্তু একটা জানো তো 20-22 মিনিটের ভিডিও থাকলে, যদি 26-25 মিনিটের ভিডিও থাকে, তাহলে 20 মিনিটই ভয়েস দেওয়ার থাকে। কেন সারাদিন আমি এত আওয়াজ হয় চারিদিকে, আমি সামনাসামনি ভিডিও তোমাদের করতে পারি না। আর মাইকের প্রয়োজন আছে, আর মাইকের প্রচুর দাম। দামি মাইক না নিলে, কম দামি মাইক ওই যে 2000-3000 টাকা দামের মাইক নিলে বেশি দিন লাস্টিংও করে না, অল্পতেই নষ্ট হয়ে যায়। রাতের বেলা যখন ভয়েস দিতে নিই, ওই রাত 12টা 11:30 12:15 যখন ভয়েস দিই, তখনও এদিকের আওয়াজ ওদিকের আওয়াজ, ওদিকে জল ফেলার আওয়াজ, ওদিকে চিৎকারের আওয়াজ, সবই হয়। আমি তো আর কাউকে বারণ করতে পারবো না বলো, আমার তো সেই অধিকারও নেই যে আমি কাউকে বারণ করবো। আর কাউকে বারণ করবোই বা কেন, আমি তারা তাদের বাড়িতে করছে, আমি করার কে বলো। তো অনেকেই আছে যারা ব্লগাররা দেখবে অনেক পুরানো, যারা বলে যে যদি এটা আমার নিজের বাড়ি হতো, পাকা ঘর হতো, তাহলে এতটা আওয়াজ হতো না, বা মাইক নিতে পারলেও এতটা আওয়াজ হতো না। কিন্তু যেহেতু বেড়ার ঘর, তো একটু আওয়াজেই কিন্তু অনেক হয়ে যায়। এই যে মশলাটা সাকলে নিয়েছি, আর ওই ডালটা সিদ্ধ হয়ে গেছে আর কি, তো এখানে এখন দিয়ে দেবো, বুঝেছো। এই দেখো এই যে দিয়েছি। আর এইবার না এটা না আমরা প্রথমবার খাবো, আগে কোনো দিন খাইনি, প্রথমবার ট্রাই করব। কেমন হয়েছে টেস্ট মানে জানি না, তবে দেখে মনে হচ্ছে ভালোই হবে। সব কিছু একটু একটু ছিল, তো মিলিয়ে দিয়েছি, দিয়ে মটর ডাল, তারপরে সব কিছু দিই, মটর ডাল না ছোলার ডাল সরি, ওই সুতাপাতে দিয়েছিলো, তো ছোলার ডাল, মসুর ডাল, তারপর তরকার ডাল, এই সব কিছু আছে, কাবলি ছোলা কয়েকটা ছিল, দিয়ে সব এক জায়গায় মিশিয়ে খানিকটা করেছি, আর খানিকটা রেখে দিয়েছি। তো আজকে খেয়ে দেখা যাক তো কেমন হচ্ছে। আর এখানে এই দেখো খেতে দিয়ে দিয়েছি, আর গোল গোল করে পেঁয়াজ কেটেছি, কেন আমার গোল গোল পেঁয়াজ খেতে খুব ভালো লাগে। তার সঙ্গে এই তরকা ডালের মতো ডিম হলে ভালো হতো, রসুন পেঁয়াজ দিয়ে যেমন তরকার ডাল করে তেমনভাবে করেছি। চলো তোমাদের সামনে থেকে একবার দেখিয়ে নিই। আজকে সারাদিন প্রচুর পরিশ্রম গেছে, শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে, ভালো লাগছে না। এই দেখো মাখা মাখা ঘাটা ঘাটা করেছি, তবে বেশি ঘাটিনি, অল্প ঘেটেছি। এখানে রুটি, এখানে পেঁয়াজ, আর এখানে হচ্ছে ডালটা। তো চলো
ওরা খেয়ে দিয়ে নিক, আর আমিও নিচে বসে একটা রুটি খাই। তো একটা রুটি খাওয়ার পর পরে হয়তো অল্প একটু ভাত খাবো, যতটা ইচ্ছা করবে। রাতে বর নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলা মুড়ি আর চানাচুর, মুদিখানার দোকানটা বন্ধ। তো এইখানে দেখো ছেলে মুড়িগুলো ঢেলে দিচ্ছে, অল্পই মুড়ি এনেছে, তো দেখা যাক কদিন চলে আর কি। তো চলো আমি ভাত খাই। সেই কখন এখানে বসেছি 10টায়, এখন 12টা বাজে, সেই 2 ঘন্টা দিয়ে ঠায় এখানে বসে আছি। খেতে দিলাম, তরকারি রান্না করলাম, আজকে আটা আমি মেখেছি, রুটি করলাম, করার পরে এই যে শাক গরম করলাম, লোটে মাছ গরম করলাম, এই যে এখানে ছেলেকে খেতে দিলাম, বুঝেছো? আর দিয়ে এখানেই ঠায় বসে আছি, এখান থেকে উঠতে পারিনি। এখানে এতটাই কষ্ট মানে বলার কথা না। সব কিছু একবারে গরম এই কারণে করে নিলাম, আবার উঠবো আবার নামবো। তা আমি এরকম আজকে গোল গোল পেঁয়াজ কেটেছি। আর গোল গোল পেঁয়াজ খেতে আমার না খুব ভালো লাগে। আমার এমনি পেঁয়াজ কাটা খাওয়া থেকে গোল গোল পেঁয়াজ খেতে আমার খুব ভালো লাগে। এমনি বলতে গেলে কেমন বলো তো, ওই মানে এমনি যে ফালি ফালি করে দেয়, তার থেকে গোল গোল ভালো লাগে। একটা রুটি খেয়েছি আর একদম এক গাল ভাত খাবো, কারণ ভাত খাওয়ার আমার একদমই ইচ্ছা করে না, ইচ্ছা করছেও না। ভাতের কোনো রুচি নেই, কোনো ইন্টারেস্ট নেই, বুঝেছো? তো চলো, পরে বাবা অনেক রাত 12টা, তারপরে ভয়েস দিলাম, এখানে বসেই ভয়েস দিলাম। ভয়েস টয়েস দিয়ে একবারে এই মানে খাবো দাবো, এই জায়গায় গোছাবো, মুছবো, বাইরে যাব, সব করে চকিতে উঠবো। আর এত দুপাশের কুকি ব্যথা করছে বলার কথা না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো পরের দিন নতুন ভিডিওর সাথে। আজকের দিনটা তো যাতা গেল, বৃষ্টি হয়েই যাচ্ছে। কাজ বাজ কী হবে উপরওয়ালা জানে। আর বর গেছিলো মুদি সদাই আনতে, কালকে লিখে দিয়েছিলাম। দোকানটা সকালে ফোন করলাম, বললো বিকালে খুলবে, বিকালে বৃষ্টি হচ্ছে বলে আর খোলেনি। এই লোকটার দোকানটা ছাড়তে হবে। আসল কথা একটু কম দামে দেয় তো, ওই জন্যেই মানে পাইকারি রেটে দেয় যাকে বলে, ওই জন্যেই এখান থেকে জিনিসটা নেওয়া। নাহলে কে নেয় বলো তো? কে নেয়? কেউ নেয় না। এত কষ্ট করে ভালো লাগে না। খাবো দাবো, এখনো প্রচুর কাজ আছে, করবো, গোছাবো। চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। এই ভাতটা জল দিয়ে দিই।